আমরা যারা চাকরি করি তাদের জন্য এই ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ডিসেম্বর মাসে একটা শীতকালীন ছুটি পাওয়া যায়, আর এই ছুটিতে ইচ্ছে করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, আর ঘুরলে কেন জানি মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক, অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর কোথায় ঘুরতে গিয়েছিলাম তা দেখতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, বাট এটা কিন্তু গ্রামে না, এটা একদম ঢাকার কাছেই বরপা, মানে বলতাগাউসিয়া যেখানে বলে, নারায়ণগঞ্জ। সেখানে হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাসা। এটা আমার শাশুড়ির সবসময় ইচ্ছা ছিল, মানে তার একটা গ্রামীণ পরিবেশে তার একটা বিশাল বড় জায়গার মধ্যে ঘর থাকবে, সামনে বাগান থাকবে, আর তার ক্ষেত খামার বাগান এগুলো করতে খুবই পছন্দ। আর ফুফু আমার বাসায় গেলে আমার অনেক ভালো লাগে। তো সবসময় আমি ডিসেম্বর বা জানুয়ারিতে যাই, কারণ এখানে প্রচুর শীত পড়ে। আর এবার হচ্ছে গিয়ে একটু নতুন জিনিস ছিল, সেবার হচ্ছে গিয়ে হাঁস। এবার ফুপু আম্মা হাঁস পালতেছিল। এই হাঁসগুলো বয়স যখন চার দিন ছিল তখন এগুলাকে আনা হয়েছিল 10টা। আর এগুলা 4 মাসে মাসাল এত পরিমাণ বড় হয়ে গেছে। আর এই যে একটা গাছে পেয়ারা ছিল, একটাই পেয়ারা ছিল, তো এটা আমার মেয়ে পারবে, আর তার বাবা ওকে পেরে দিল। আর এটা আমরা হচ্ছে গিয়েছিলাম ডিসেম্বরের একদম মানে 25 তারিখের আগে। তো যাই হোক, পেয়ারাটা এত পরিমাণ মিষ্টি ছিল, মজা ছিল। তারপর হচ্ছে কি আমি এখন বাড়ি চলে যাব, কারণ আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি এই পুঁই শাক নিয়ে যাব, তারপর সিম ছিল গাছে, তারপর ধনে পাতা ছিল, তারপর পেঁপে ছিল, মানে অনেক কিছুই নিয়ে যাব। শুধু একটা জিনিস নিতে পারতেছিলাম না, সেটা হচ্ছে গিয়ে লাউটা ছোট হয়েছে, লাউটা অনেক বড় হয় নাই। তো আমি বলে আসছি যে লাউ হলে আমাকে ফোন দেওয়ার জন্য। আর এই যে তার দাদি সবাই আমরা সিম পারতেছি, সে সিম পারে না, তার মন খারাপ, কান্নাকাটি করতেছে। তার দাদি নিয়ে গেছে ভিতরে, আসো তুমি কতগুলা পারবা। আসলে দাদি বলেন, নানি বলেন, এরা কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? নাতিদেরকে অনেক ভালোবেসে থাকে। তারপরে এই যে আমার মেয়ে একটা একটা করে পারতেছে। আপনাদের ভাইয়া বলো, আমি যে এতগুলো পেরে দিলাম, কই আমাকে একটু ভিডিও করবো না? আমি হ্যাঁ অবশ্যই করব। তারপর সে কতগুলো মানে সিম আমাকে পেরে দিল। এই হচ্ছে কি আমি অনেকগুলো সবজি টবজি নিয়ে তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে ভরে রাখবো, আর সকালবেলা যাওয়ার সময় আমি লাউ শাকগুলো কেটে নিব। তাহলে হচ্ছে গিয়ে একদম সবুজ থাকবে, বাসায় গিয়ে ভাজি করলে আমার আর সবজি কিনে খেতে হবে না। 2 দিনের সবজি আমার হয়ে গেল। আমি কিন্তু আরও অনেকগুলো শাক নিয়েছিলাম, এখানে অল্প একটু দেখাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে রাতের বেলা হচ্ছে গিয়ে 12টা বাজে, পিঠার ঘ্রাণ। আমার যে ফুপা আছে, ফুপা শ্বশুর, উনি অনেক সুন্দর পাটিসাপটা পিঠা বানাতে পারে। তারপরে ফুপা কী করলো, পিঠার ঘ্রাণে আমি মশারি থেকে উঠে এসে দেখি ওমা এখন তো পিঠা খাওয়া হচ্ছে। তো ঠান্ডা ছিল, যার কারণে আমি আসলে মানে গায়ে দিয়ে মোবাইল চালাচ্ছিলাম আরামে। তারপরে পিঠার ঘ্রাণে আমি বের হয়ে আসলাম, এসে দেখি অনেক মজার পিঠা হচ্ছে। বাস আরও অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, বাট সব কিছু আমি আসলে ভিডিও করি নাই, কারণ এখানে আমার মানে পরিবারটা অনেক বেশি মানে মানে ফরেস্টগার্ড, তারা পছন্দ করে না আসলে ক্যামেরা ভিডিও। যার কারণে আমি আসলে কখনোই প্রেশার দিই না যে আমাকে ভিডিও করতেই হবে। যতটুকু আমার ভালো লাগে, যতটুকু আপনাদের সাথে আমার শেয়ার করে যায়, আমি ততটুকুই শেয়ার করি। আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত।